আজকে ব্রেকফাস্টে থাকবে গোলা রুটি। এটাতে রয়েছে আটা, সুজি, পেঁয়াজ, আদা কুচি, লঙ্কা কুচি, টমেটো, ক্যাপসিকাম, যত বিট নুন, ব্ল্যাক পেপার, যা যা আছে সব দিয়ে দিয়েছি। দেখি এটা কেমন টেস্ট হয়। এটা হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট। এটা একটু ভিজুক, আমি গ্যাসটা জ্বালাই। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আর ব্লগটা এখান থেকেই শুরু করলাম, রান্নাঘর থেকেই শুরু করলাম। একদম সকাল সকাল শুরু করিনি, অনেকটা বেলা হয়ে গেছে, 9:30 বেজে গেছে, তারপরে শুরু করলাম। তো চলো আজকে এখন ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আজকে আমি গোলা রুটি বানাচ্ছি, আর এই গোলা রুটিটা আমরা সবাই খাবো আজকে, মানে আমি আর বাবু তো খাই, তো আজকে একেও দেবো, কারণ আরেকদিন করেছিলাম, তারপরেও বলেছিল হ্যাঁ আমাকে একটু দিতে পারতে। আগে কিন্তু খেতো না, আমি জানতাম, মানে পছন্দ করতো না, খেতো না বললে ভুল হবে, সবই খায়, পছন্দ করতো না, তাই সেই জন্য আগের দিন দিইনি, বেশ কয়েকদিন আগে বানিয়েছিলাম, তো সেটা আমার মনে আছে। তা আজকে যখন করছি, তো আজকে তো আরও যাই হোক যতটা মুখরোচক করা যায় তো সেইভাবেই বানাচ্ছি। তো আজকে একটু দেবো, তার জন্য 3 জনেরটাই বানিয়ে নিলাম। তো রুটিগুলো আমার বানানো হয়ে গেছে, আর ওদেরকে দিয়েও দিয়েছি। এবার হয়তো আর একটু দেবো, যাই হোক। আর এটা আমার একটা, আমি এবার খেয়ে নেবো। আর একটুখানি শেষে গোলা ছিল, ওটা দিয়ে কি ছোট্ট করে একটা বানিয়ে নিচ্ছি। আমার ছোটোবেলা থেকে একটু ছোটো ছোটো খেতে ভালো লাগে। সন্ধ্যা থেকে ওয়েদারটা আবার খারাপ হয়ে গেছে, এদিকে আমি ছাদে এসেছি, সন্ধ্যাবাতি দিয়ে দিলাম। তো দিয়ে দেখছি যে এখন প্রচুর মানে বৃষ্টি নেমে আসছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে বিদ্যুৎ দিচ্ছে, আজকে মনে হয় পুরো ঝড় বৃষ্টি হবে মনে হচ্ছে আর কি। হলেই ভালো, যাই হোক গরমটা কম লাগবে। তবে দিনের বেলা ভিডিওগুলো আর করতে পারিনি মাঝখানে, সব দিন তো সমান যায় না, কোনো কোনো সময় আর হয়ে ওঠে না, যাই হোক আজকে আর ভিডিওগ্রাফি করে উঠতে পারিনি। তো সন্ধ্যা থেকে আবার শুরু করলাম। এদিকে যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই প্ল্যান হয়ে গেল যে রাত্রেবেলা খিচুড়ি খাওয়া হবে। কদিন থেকেই বাবু বলছিল, বায়না করছিল, কিন্তু অত গরমের মধ্যে কি খিচুড়ি খাওয়া যায় বলো। তো আজকে যেহেতু একটু ওয়েদারটা আবার সে বৃষ্টি ঝড়ের মতো হয়ে উঠছে, তাই এই যে গোবিন্দভোগ চাল রেডি করে নিয়েছি, মসুর ডালে খিচুড়ি খাবো। এদিকে গোবিন্দভোগ চাল, ওদিকে মসুর ডাল নিয়ে নিয়েছি। এই যে মসুর ডাল মসুর ডাল দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি খাওয়া হবে। তো পেঁয়াজও নিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো কেটেছি, রসুনগুলো ছুলে নিয়েছি। আর এদিকে পেঁয়াজের সাথে টমেটো, লঙ্কা এগুলো কেটে নিয়েছি। আর একটু সঙ্গে ডিমের অমলেট হবে, তাই ঝুড়ি করে পেঁয়াজও কেটে নিয়েছি। মসুর ডালের খিচুড়ি একটু বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ঝাল করে খেতেই ভালো লাগে। তো এদিকে আমি ডাল এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, আর ওই ডালের ধোয়া জলটা রেখেই দিচ্ছি। ডাল ধোয়া জল, চাল ধোয়া জল আমি রেখেই দিই, আগেই তোমাদের বলেছি, সেগুলোই আমি পরে গাছের গোড়ায় দিয়ে দিই। আর চালটাও ভালো করে ধুয়ে নিলাম, তবে গোবিন্দভোগ চাল তো বেশি ধোয়া যায় না, তাহলে আবার গন্ধটা চলে যায়। আর ওইদিকে হাঁড়িতে আমি অলরেডি জল গরম করতে দিয়ে দিয়েছি, জলটা গরমও হয়ে গেছে, তার মধ্যে চালটা ছেড়ে দিলাম, চাল ডাল দুটোই ছেড়ে দেবো। আর বাকি যে রান্না করার জন্য, যে খিচুড়ি করার জন্য পেঁয়াজ রসুন যে কষাবো, সেটা আমি আর হাঁড়িতে কষাইনি, কড়াইতে আলাদা করে কষিয়ে ওটার সাথে ভেজে ওটার সাথে মিশিয়ে দেবো। অন্য সময় হলে হাঁড়িতেই করে নিই, আজকে আর বেশ দেরি হয়ে গেছে, তো তাই বললাম ওদিকে ওটা সেদ্ধ হতে থাকুক, আর এদিকে আমি পরে আলাদা করে কড়াইতে ওগুলো পেঁয়াজ রসুন লঙ্কা সেসব ভেজে নেব। আর ওদিকে হাঁড়ির মধ্যে একবারে লবণ টবণ দিয়েই দিলাম, লবণ হলুদ এসব দিয়েই দিলাম, আর এদিকে কড়াইতে এসব করে নেব। ছোটোবেলা থেকে মসুর ডালে খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে। আর এই পেঁয়াজ রসুন দিয়ে মা ঝাল করে দিত, তো বিশেষ করে না যখন সর্দি বা জ্বর হতো আর কি, ছোটোবেলার কথা বলছি, তো মাকে দেখতাম যে সেই সময়টা মুখে তো তীব্র অরুচি হতো, তো তখন এই খিচুড়ি করে দিলে
ভীষণ ভালো লাগতো, মানে যে খেতে পারতাম না কদিন, সেদিন যেন বেশি খেতাম। ওই ছোটোবেলা থেকে একটা অভ্যাস হয়ে গেছে। এখন যে এত খিচুড়ি ভালোবাসি, আমাকে যদি কেউ 3 বেলা খিচুড়ি দেয়, আমি বোধহয় 3 বেলায় খিচুড়ি খেয়ে নেব। আর এখানে বাবুকেও দেখি ঠিক একই রকম হয়েছে। ও খিচুড়ির নাম শুনলেই হলো, মানে চাল ডালে মিশিয়ে একটু হলুদ দিয়ে দিলেও বোধহয় ওটা খিচুড়ি বলে চালিয়ে দিলেও খেয়ে নেবে আর কি, এমনটাই। যাই হোক, সে মানে টেস্টের পার্থক্য তো বুঝবে, কথার কথা বলছি আর কি, মানে এতটাই পাগলের মতো ভালোবাসে। কি গরম পড়েছিল কদিন, আর সেই গরমের মধ্যে কবের থেকে বলে যাচ্ছে খিচুড়ি খিচুড়ি খিচুড়ি, এটা বলেই যাচ্ছিলো। আমি শুধু আটকে রাখছিলাম, আমি অপেক্ষা করছিলাম কবে বৃষ্টি নামবে। এর 2 দিন আগে অবশ্য আমার কর্তামশাইও বললেন যে একটু বৃষ্টি হলে খিচুড়ি খাবো। ও বাবা, প্ল্যান হয়েও ছিল, তারপরে দেখেছি বৃষ্টি আর হলো না। যাই হোক, আজকে যখন এত সুন্দর ওয়েদার পেয়েছি, তাহলে আরও বাদ রাখি কেন, তাই আজকেই মানে করছি রান্নাটা। আর খিচুড়ি না রাতের বেলাতেই ভালো হয়, মানে দিনের বেলায় বিভিন্ন সবজি দিয়ে ভাত খেয়ে নিলাম, আর রাতের বেলায় খিচুড়ি মানে যখন খাই খিচুড়ি হলে ভালো হয়। খিচুড়িতে তো বেশি কিছু লাগে না, খিচুড়ি হলো আর একটু কিছু ভাজা বা কিছু থাকলেই হয়ে গেল। যদিও আজকে আমি প্ল্যান করেছি খিচুড়ি হবে, আর ওইদিকে আমি একটু ডিমের অমলেট করে নেবো। আর একটু একে বললাম আর কি খাবে, বলছে বেগুনি হলে হতো। তা সাধারণত ও বলে না, কারণ জানোই তোমরা যে তেল খাওয়া বারণ, আমাদের ঘরে তেলে ভাজা হয়ই না। কিন্তু আজকে বহু যুগ পরে, মানে বহু যুগ বলতে 1 বছরের ওপরে আমার ঘরে বেগুনি হয় না। এবার তো শীতে বেগুন ভাজাও সেভাবে খাইনি আমরা, যেহেতু ঘরে একজন পেশেন্ট আছে, তো আমরা খেলে ওর কেমন লাগে না, তো সেই রকম। তো যাই হোক, আজকে মুখ ফুটে বললো যখন, তাই ভাবলাম যে ঠিক আছে একদিন অন্তত বানিয়ে দিই। তো বেগুনগুলো কাটতে শুরু করে দিয়েছি। তো এইগুলো আর উপরে বসে কাটা যাচ্ছিল না, এত পাতলা পাতলা করে বেগুন কাটতে হবে, তো তাই নিজে বসে কেটে নিচ্ছি। আর এদিকে তোমাদের তো বললামই যে বেগুনি করব, তো এখানে বেসনটাও ভালো মন্দ গুলিয়ে নিয়েছি, মানে গুলিয়ে নিচ্ছি, ভালো করে মেখে নিচ্ছি। তো ব্যাটার ঠিক এরকম থিকনেস হয়েছে, মনে হচ্ছে আজকে বেগুনিটা ভালোই হবে। আমার না বেগুনি কোলানোর সময় ফোলে না। আর এদিকে ডিমের অমলেটটা করে নিচ্ছি। রাত তো অন্তত 9:30 বেজেই গেছে, আর আস্তে আস্তে এইটা করে নিলেই হয়ে যায়। তো যাই হোক, আমাদের যথারীতি এক এক করে 3খানা অমলেট বানিয়ে নিলাম, আর ওদিকে ব্যাটারটাও রেডি আছে। হ্যাঁ, যে কথা বলছিলাম, মনে হচ্ছে বেগুনিটা আজকে ভালোই হবে। আমার অনেক সময় না বেগুনি করলে ফোলে না, দেখেছো যা বলেছি ঠিক তাই। বেগুনিটা সত্যি আজকে মনে হয় ভালোই হবে, বেশ দোকানের মতো বেশ ফোলা ফোলা হবে আর কি, ভালো হলেই ভালো। নতুন নতুন বন্ধুরা যদি কেউ চ্যানেলে এসে থাকো, তাহলে তোমাদের উদ্দেশ্য বলি, তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটা অন করে রেখো, তাহলে নতুন নতুন যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এছাড়াও কেউ যদি ট্রাভেল ভিডিও পছন্দ করো, তাহলে সেই কাশ্মীর ট্যুরের কিছু ভিডিও আমার এই ব্লগে আছে, তোমরা কিন্তু সেটা দেখে নিতে পারো। আমার আরেকটি চ্যানেল আছে, আবৃত্তি চ্যানেল, যদি কেউ আবৃত্তি শুনতে ভালোবাসো বা পছন্দ করো, তাহলে তোমরা সেই শুভ্রার কবিতা আবৃত্তি চ্যানেলেও চলে গিয়ে দেখে আসতে পারো। এবার বাকি বেগুনিগুলো ভেজে নিই। আর আরেকটা কথা, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। তোমরা এভাবেই পাশে থেকো, ভিডিওগুলো বন্ধুবান্ধবদের পরিচিতদের মধ্যে শেয়ার করে দিও, তবেই তো এগোতে পারবো না। তোমরা পাশে না থাকলে কি আর এগোতে পারবো? তাহলে চলো বাকি বেগুনিগুলো আবার ভেজে নিই।
ব্যাস রান্না রেডি, পরিবেশনও করে দিয়েছি। তোমরা খেয়ে বলো কেমন হয়েছে। যাকে তোমাদের তো খাওয়াতে পারলাম না, আর কি করলাম। যাই হোক, দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। পরে আমরা খেয়ে বলতে পারবো যে কেমন হয়েছে। না গো, আমি তো ভিডিও ভয়েসটা তো পরে দিচ্ছি, তো সেই যাই হোক, সত্যি খেতে খুব টেস্টি হয়েছিল। তো যাই হোক, আজকে ভিডিওটা আপাতত এখানেই শেষ করতে যাচ্ছি। কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, মনে করে সাবস্ক্রাইব করে দিও। যদিও আগে একবার বলেছি, আবার বললাম। তাহলে ঠিক আছে, আজকের মতো এখানেই রাখছি। ভালো থেকো তোমরা, দেখা হবে আর একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি।